শোনো বৌমা, আজকে আমার মেয়ে জামাই আসছে, সব রকমের পদ রান্না করবে, কোনো কিছুতে যেন কমতি না হয়। মাছ, মাংস, ডিম সব করবে, আর সময়ের মধ্যে যেন সব শেষ হয়। মা, আমার একা হাতে করে তো অভ্যেস নেই, আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন? কি এই বয়সে এসে আমি রান্নাঘরে ঢুকে রান্না শেখাবো তোমাকে? কেন মা, এই এক সপ্তাহ আগেও তো নিজে রান্না করতে, আজকে বৌমা আসতে না আসতেই সব চেঞ্জ কেন? ও তো শিখতে চাইছে তোমার কাছে, তুমি একটু শিখিয়ে নিতে পারবে না নিজের মতো করে? তাহলে বিয়ে দিয়ে ছেলের বউ আনলাম কি করতে? বিয়ে করে বাড়িতে বউ এনেছি, কোনো রাঁধুনি বা কাজের লোক নয়। ও যখন বলছে সাহায্য করতে, তুমি পাশে থেকে দেখিয়ে দিতে পারছো না? বোনের তো 2-3 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আর তুমি যে বলো ওর শাশুড়ি ওকে রান্নাঘরে ঢুকতে দেয় না, সব নিজেই করে, সেটা নিয়ে কত তুমি প্রাউড ফিল করো। আর বিয়ের এক সপ্তাহ পেরোতে না পেরোতেই তুমি আমার বইয়ের ওপরে সব দায়িত্ব চাপিয়ে দিচ্ছ। কোনো অসুবিধা নেই, তুমি যদি না সাহায্য করতে পারো আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, কারণ ওর এসব করে তো অভ্যাস নেই। মা, ধীরে ধীরে ও ঠিক শিখে যাবে। বিয়ের পরে স্বামীর এই সাপোর্টটা একটা মেয়ের অনেক প্রয়োজন। নাও তোমাদের খাবার। বাহ, দারুণ হয়েছে। কি বাজে খেতে। দাদা তুই কিভাবে বলছিস রে ভালো হয়েছে রান্নাটা? নুনে পুরো পোড়া। তরকারি বাজে হয়েছে, এক গ্লাস তো জল গড়িয়ে খাস না? নিজে এক কাপ চা বানাতে পারিস না, তারপরে আবার মুখে বড় বড় কথা। একবার রান্না করে দেখবি কতটা কষ্ট হয়। আর তোর যদি না ইচ্ছা করে, খেতে হবে না কালকে থেকে, নিজে রান্না করে খাবি। শ্বশুর বাড়িতে শাশুড়ি, ননদ, শ্বশুর যাই বলুক না কেন, স্বামী যদি এভাবে পাশে থাকে, একটা মেয়ে সেখানেই জয়। আর বলিস না বোন, একটা বৌমা এনেছি, কোনো কাজের না। আমার ছেলেটাকে ভুলভাল বুঝিয়ে নিজের হাতের মুঠোয় করে রেখে দিয়েছে। মা, এগুলো তুমি কার নামে বলছো? তোমার কোনো খেয়াল আছে? বাইরের লোকের কাছে তুমি নিজের বৌমার নিন্দা করছো। তোমার বৌমাই তো তোমাকে একদিন দেখবে, আর যাদের সামনে তুমি তোমার বৌমার নামে নিন্দা করছো তারা কিন্তু মজা নিচ্ছে। আমার বউ যেখানে অসম্মানিত, অপমানিত হবে, সেখানে কিন্তু আমি আমার বউকে রাখবো না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে যে যাই বলুক, যে যেমনই হোক না কেন, স্বামী যদি সাপোর্টিভ হয়, এভাবে বুকে আগলে রাখে, সম্মান বজায় রাখে, তাহলে সুখী হওয়ার জন্য একজন স্ত্রীর এর চেয়ে বেশি আর কিচ্ছু চায় না।